আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন সকালবেলা তো একটু গাছে পানি দেবো। তো এই তো আশির হাতে বালতি, তা আমি কল থেকে পানি নিব। আর আশিকে বললাম যে আমু তুমি একটু আমার ফোনটা ধরে একটু ভিডিও করো। আজকে কিন্তু ক্যামেরাম্যান আসে, তা যেহেতু ফোন নিয়ে এভাবে পানি নিয়ে বা কল চেপে পানি নেওয়া কিন্তু সমস্যা, যেহেতু আমি কল চেপে পানি আনতেছি। তো ওকে বললাম যে তুমি একটু ধরো। তো আজকে আশির হেল্প নিয়ে কিন্তু আমি ভিডিওটি করলাম, মানে এই যে গাছে পানি দিচ্ছি এই ভিডিওটা। তা ছোটো মানুষের যেটুকুই পারছে সেটুকুই কিন্তু করছে, যতটুকুই করছে আলহামদুলিল্লাহ। তো এই তো এখানে কিন্তু আমি বেগুনি চারা লাগিয়েছিলাম, আর হচ্ছে ঝালের চারা আছে। তো সে গাছগুলো একটু পানি দেব, কারণ সকাল বিকাল পানি না দিলে কিন্তু গাছগুলো মরে যাবে। যেহেতু এখন শুকনার সময়, আর বৃষ্টির সময় হলে তখন তো পানি দেওয়া লাগে না। আর লেবু গাছে বোল এসেছে, ফুল এসেছে, আবার আপনার লিচু গাছেও বোল এসেছে। তো লিচু গাছেও একটু পানি দেব। তাই তো এদিক থেকে কিন্তু আমি পানি দিয়ে দিলাম। এখানে আবার অ্যালোভেরা চারা আছে, তাতে দিয়ে দিলাম। তারপরে লাউ গাছ ছিল পিছনে, সে লাউ গাছেও পানি দিলাম। তো এখন হচ্ছে আমি এই তো আমি কল থেকে কিন্তু পানি নিয়ে আসতেছি। তো আমার আমার এখানে সামনে কিন্তু একটা ট্যাপ বসানো আছে, কিন্তু ট্যাপটা মানে খুব টাইট করে লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ যেহেতু জানান যে বাড়িতে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, তো ওরা করে কি ট্যাপটা খুলে পানি ছেড়ে দিয়ে রাখে। তা সেই কারণে কিন্তু আমার কল থেকে পানি চেপে নিয়ে আসতে হয়েছে আর কি। তাই যে লেবু গাছে পানি দিচ্ছে, কারণ লেবু গাছে কিন্তু এখন ফুল এসেছে। আর এই লেবু গাছ দুইটা কিন্তু সারা বছর লেবু হয়, মানে এক গাছের লেবু থাকতে কিন্তু আবার ফুল আসে। তো এগুলো আছে কি হাইব্রিড জাত, এটা আছে কাগজি লেবু না কিন্তু। আর যেটা একটা আছে কাগজি লেবু গাছ, তাতে কিন্তু ফল হয় না। তাই তো লেবু গাছে কিন্তু ফুল এসেছে। আর এই যে লিচু গাছ, লিচু গাছেও বল এসেছে। গত বছরও দু এক ডাল এসেছিলো, কিন্তু সেগুলো পড়ে গেছিলো। দেখা যাক এবার কি হয়। আল্লাহ পাক নসিবে রাখলে ইনশাল্লাহ হয়তো বা খেতে পারবো, আর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যেহেতু এখন শুকনার সময়, খরার সময় তো পানি দিতে হবে, তো তাই একটু পানি দিলাম সকালবেলায়। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা এই যে আদা, এটা বেটে ফ্রিজে সংরক্ষণ করতে পারবো দীর্ঘক্ষণ, দীর্ঘদিনের জন্য, মানে অনেক দিনের জন্য। আর আমরা কীভাবে এটা রোদ্দুরে শুকিয়ে রাখতে পারবো বছর জুড়ে, সেই টিপসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হয়তো বা অনেকেই জানেন, তা যারা জানেন তারা তো জানেন, আবার অনেকেই আছেন কিন্তু জানেন না। তা আমিও কিন্তু ভিডিও দেখে, ইউটিউব দেখে কিন্তু এগুলো শিখছি। আমি কিন্তু আগে এগুলা করিনি আর কি, যে আদা শুকিয়ে গুঁড়ো করা। আমি ইউটিউবে হঠাৎ একটি ভিডিও সামনে আসলে আমি সেটা দেখেছিলাম, দেখে কিন্তু আমি সেখান থেকে আমি আদা গুঁড়ো করে রাখি প্রত্যেক বছর। যদি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে ইনশাল্লাহ সামনেও করবো। তা আদাগুলো কিন্তু আমি এখন ছুলে নিচ্ছি, যতটুকু পারি ততটুকু ছুলে নেবো। আসলে একসাথে এতগুলো আদা তো ছোলা সম্ভব না। তো এখানে কিন্তু 1 কেজি পরিমাণ আদা আছে। তো আমি যতটুকু পারবো ততটুকু ছুলে আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে আমি সময় করে ছুলে নেব। আর এখন কিন্তু আদা অনেক সস্তা। আমি কিন্তু 50 টাকা করে কেজি এনেছি, মানে এক কেজি নিয়েছে 50 টাকা মাত্র। অথচ যখন ওই যে সামনে কোরবানির সময় আসবে, তখন কিন্তু 70-75 টাকা এক পোয়ার দাম হয়, মানে 350, 350, 400 টাকা আদার দাম কিন্তু উঠে যায়। তো এখন কিন্তু আমরা যেহেতু অল্প দাম এভাবে কিনে কিন্তু আমরা রোদ্দুরে শুকিয়ে রাখতে পারি, বা বেটে কিন্তু ব্লেন্ডারে বেটে আমরা কিন্তু বক্সে করে রাখতে পারি ডিপ ফ্রিজে, তাহলে কিন্তু সারা বছর ভালো থাকে। তাই তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই আদা ছেলে নিয়েছি, ছেলে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো এখন এখান থেকে একটা করে নিব, আর কুচি করে কেটে নিব। তা এর পরেও দেখা গেলো অনেক সময় একটু খোসা থেকে যেতে পারে। তা সেটা যখন শুকাবো তখন কিন্তু শুকানোর পরে খোসাটা ডলা দিলেই কিন্তু উঠে যায়, আবার এমনিতেও উঠে যায়। তা আমি আছে যেগুলো একদম ছোটো ছোটো টুকরা টুকরা, সেই আদাগুলো কেটে আমি ব্লেন্ডারে জারে নিচ্ছি। এগুলো হচ্ছে আমি ব্লেন্ড করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর বড় বড় যে সাইজগুলো আছে এগুলো আমি কুচি করে, আলু যেমন কুচি করে কাটি ওইভাবে কুচি করে কেটে রোদ্দুরে শুকিয়ে রাখবো।
তাই যদি রোদ্দুরটা খুব ভালো থাকে তাহলে কিন্তু 2 রোদ্দুরই এনাফ, দুটো রোদ্দুর দিলেই কিন্তু আদাগুলো খুব ভালো করেই শুকিয়ে যাবে। তবে তারপরেও এটা ডিপেন্ড করবে কিন্তু কাটার উপরে, যে আদাটা আপনি কতটুকু চিকন করে কাটবেন তার উপর ডিপেন্ড করবে। তা আলু যেভাবে আমরা ছোটো ছোটো চিকন চিকন করে কুচি করে কাটি, সেভাবে কাটলে কিন্তু 2 রোদ্দুরের চেয়ে বেশি লাগবে না। 2 রোদ্দুর হলে পারফেক্টভাবে শুকিয়ে যাবে। তাই তো এরকম একটা স্টিলের প্লেটে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। আর স্টিলের চেষ্টা করবেন যে স্টিলের প্লেটে রোদ্দুর দেওয়ার জন্য, কারণ স্টিলটা না রোদ্দুরে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তাই এই জন্য আমি স্টিলের প্লেটে দিব। এই তো এভাবে কুচি করে সবগুলো আদা আমি কুচি করে কেটে নেব। তাই তো কেটে নিয়েছি, আরগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিব। তো এইভাবে কিন্তু আমি রোদ্দুরে দেবো। তো এর আগেও কিন্তু আমি আরও 2 কেজি আদা শুকিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ছোটো ছোটো যে আদাগুলো ছিল সেগুলো ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এখন একটু পানি দেবো, দিয়ে এখন আমি এটা ব্লেন্ড করে নেব। তা আপনারা কিন্তু এটা শিলপাটাও বেটে নিতে পারেন, হয়তো একটু সময় বেশি লাগবে। তো আমাদের অনেক চাইনিজ আইটেমে কিন্তু আদা লাগে। তা দেখা গেল কি একটু গুঁড়ো করে রাখলে কিন্তু অনেক কাজে লাগে, অনেক রেসিপিতে আমরা আদাটা ব্যবহার করতে পারি। তো এরকম বক্সেও আপনারা বক্সটা ভরে রাখতে পারেন। আবার এই যে আইস যে বক্স আছে এগুলাও রাখতে পারেন। তো এগুলো রাখলে আমি মনে করি এটাই রাখা সবচেয়ে বেটার হবে, কারণ এগুলো একটা একটা যে ঘর আছে, কোট আছে, এই যে একটা একটা কিউব কিন্তু বের করে আপনি এক একটা আইটেমে দিতে পারবেন। আর বক্সে রাখলে কী হবে, এটা আপনাকে আবার বরফ গলাতে সময় লাগবে অনেকটাই। আর এভাবে রাখলে কিন্তু আপনি অতি দ্রুত আর কি বরফটা ছাড়িয়ে যাবে। একটা একটা কিউব আমরা বের করে একটা বক্সে বা পলিব্যাগ ভরে রাখতে পারি। মানে যতটা লাগবে, দেখা গেলো একটা দলা লাগলে আমরা একটা দলা বের করে নেব, আর যদি 2টা লাগে 2টা নেব এভাবে। আর একসাথে সবগুলো রাখলে কিন্তু বড় একটা বরফের মতো জমে থাকে, সেটা গালাতেও কিন্তু অনেক সময় লেগে যায়। আবার বারবার বের করে বারবার ফ্রিজে রাখা, সেটাও কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। এবং এর যে গুণাগুণ সেটাও কিন্তু অনেকটাই কমে যায়, আদার যে একটা গুণাগুণ আছে সেটাও কিন্তু কমে যাবে। তো সবথেকে বেটার হয় এভাবে যদি আমরা এই যে আইস যে বক্সগুলো আছে বক্সে রেখে আমরা জমাই নিয়ে যখন জমে যাবে তখন কিন্তু আমরা বের করে একটা পলিব্যাগে বা বক্সে ভরে ডিপ ফ্রিজে রাখতে পারি। তবে বক্সে ভরে রাখলে কিন্তু ডিপ ফ্রিজে জায়গা অনেকটাই দখল করবে, সেহেতু সেক্ষেত্রে আপনারা পলিব্যাগে রাখতে পারেন। জমে যাওয়ার পরে বরফ হয়ে জমে যাওয়ার পরে তাহলে সেটাই কিন্তু ভালো হবে। তাই তো আমি কিন্তু যে ঢাকনা দিয়ে এভাবে রেখে দেবো। তো এটা ডিপ ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু 5-7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট বাইরে রাখলে কিন্তু দেখবেন একটু পানি মতো ছেড়ে দেয়, তখন কিন্তু হাত দিয়ে আস্তে টোকা দিলেই কিন্তু এগুলো বের হয়ে আসবে। আর এই যে দেখছেন এখানে আছে 2 কেজি আদা। আর এই আদাটা আমি এই যে কয়েকদিন আগে শুকিয়েছি, তাই এটা ভিডিও করা হয়নি, তাই সেজন্য কিন্তু আপনাদের বুঝিয়ে দিচ্ছে। তাই এখানে কিন্তু 3টা রোদ লাগছে, মাঝে যে 2 দিন রোদ্দুর ছিল না। তা খুব ভালো মতো রোদ হলে কিন্তু 2টা রোদ্দুর হলে আদাগুলো শুকিয়ে যায়, খুব দ্রুত শুকিয়ে যায় আদাগুলো। তো এই যে দেখছেন যে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো যখন লাগবে আমার, আমি দেখলে গুঁড়ো করে নিতে পারি, বা একটু পাটায় ডলেও নিতে পারি, বা ব্লেন্ডারে জারে গুঁড়ো করে নিতে পারি, বা অনেক সময় দেখলে ভিজিয়ে রাখলে কিন্তু এটা যে সময় মশলা বাটি সে সময় তার সাথে দিয়ে কিন্তু বেটে নিতে পারি। তো এখন যেহেতু আদার দাম অনেক কম, তো আমরা এভাবে কিন্তু অল্প টাকায় এখন কিনে আমরা রোদ্দুরে শুকিয়ে রাখতে পারি। আর এটা হচ্ছে গত বছরের আদা। দেখুন এটা বড় এক কোটা ছিল, আধা কেজির একটা বয়েম ছিল, তো সেটা কমে গেছে বিধায় আমি এই ছোটো বয়েমে ঢালছি। তো এখান থেকে কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমি আরও একটা ছোটো বয়েমে ঢেলে নেবো। আর আজকে রোদ্দুরে দেবো, এটা বের করে রোদ্দুরে দিয়ে তারপরে আমি ছোটো বয়েমে ঢেলে নেব। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আদাগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। এতে এতে করে সময়ও বেঁচে যাবে, আবার টাকাও কিন্তু অনেকটাই সেভ হবে। তো এভাবে কিন্তু আমরা সারা বছর আদা সংরক্ষণ করতে পারি। তো আশা করছি আজকের টিপসটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথা বা কাজের মধ্যে, তা
অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।